বাসের কন্ডাক্টর ওয়াজ ছেড়েছে সাইদি সাহেবের। আমরা তো আপনি আব্দুল্লাহ সাইফুল্লাহর কথা বলবেন, মিজানুর রহমান আজহারির কথা বলবেন, শায়েখ আহমদুল্লাহর কথা বলবেন। আমরা যারা এখন একটু তাত্ত্বিক কথা বলি, আমাদের কাছে কিন্তু গুগল আছে। আমরা কোনো জিনিস খুঁজতে চাইলে গুগলে সার্চ দিলে পেয়ে যাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন 80-এর দশকে, 70-এর দশকে, 90-এর দশকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতেন, তখন কিন্তু গুগল ছিল না। খুঁজে খুঁজে বের করে স্টাডি করে অথেন্টিক কথা বলে তিনি তাফসীর করেছেন। সেই মুফাসসির বাসের কন্ডাক্টর ছাড়লো যাকাতের ওয়াজ। রোজার যে কষ্ট ছিল, আমার কষ্ট দূর হয়ে গেছে। তিলাওয়াত চমৎকার, ভাষা চমৎকার, ইংরেজি বললে সেটাও সুন্দর হয়। আমাদের দেশের অবিসংবাদিত কিংবদন্তি মুফাসসির। আমি মনে করি 100 বছর আগে এবং পরে সাইদি সাহেবের মতো এমন ওয়াইজ বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। সেই মুফাসসিরকে 13টি বছর কারাগারে রেখে যারা তাকে বিনা চিকিৎসায় নিহত হতে বাধ্য করেছে, যারা মামুনুল হককে জেলখানায় নির্যাতন করেছে, 13 সালে হেফাজতের হাজার হাজার কর্মীকে মেরেছে যেই কুখ্যাত শেখ হাসিনা, আমি তো মনে করি ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ধরে এনে মিরপুরের স্টেডিয়ামে লাখ লাখ মানুষের সামনে 1000 বার ফাঁসি দিলেও সেই বিচার শোধ হবে না। এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, কিছু ভালো কাজ করেছে, কিছু ভালো কাজ করছে না? পদ্মা ব্রিজ বানিয়েছে কে? হাসিনা। মডেল মসজিদ বানিয়েছে কে? কিন্তু কোনটা বানাতে হবে, কোনটা বানানো যাবে না সেটা বুঝতে হবে। আমরা বলেছিলাম মূর্তি বানায়ও না, তারা বানালো। সেই মূর্তি বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা, আমাদের ট্যাক্সের টাকায় বানানো মূর্তিকে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা কুড়াল দিয়ে ভেঙে সেই মূর্তির উপরে প্রস্রাব করেছে। আমাদের কথা সাফ, প্রফেসর ইউনূস যদি আজকে তার মূর্তি বানায়, আমরা সেটাও ভাঙবো। ঠিক কিনা? বিএনপি ক্ষমতায় গিয়ে যদি জিয়াউর রহমানের মূর্তি বানায়, আপনারা রাখবেন না ভাঙবেন? বাংলাদেশের তাওহীদি জনতা সিদ্ধান্ত নিয়েছে মূর্তির ব্যাপারে তারা কোনো আপোষ করবে না। বাংলাদেশে আর কোন মূর্তি আমরা দেখতে চাই না। জোরে বলুন ঠিক কিনা? মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে। সম্মানিত হাজিরিন, মানুষ হত্যা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আমর ইবনুল আস বললেন, একটা মেয়েকে যে মেরে ফেলবে এটা তো কবিরা গুনাহ, এটা হলো এক অন্যায়। ওই পয়েন্টে আবার ফিরে যেতে হবে। 2 নম্বর হলো, তোমরা যে পানি চাচ্ছ একটা মেয়ের মাধ্যমে, পানি দেওয়ার মালিক তো মেয়ে না। জোরে আওয়াজ করে বলুন, পানি দেওয়ার মালিক কে? বৃষ্টি তো তিনি নাজিল করেন। সুতরাং এই কাজ বন্ধ করো। আমর ইবনুল আস চিঠি দিলেন ওমরের কাছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি পড়লেন, পরে আরেকটা চিঠি, 2টা চিঠি লিখলেন। 1 নম্বর চিঠি লিখলেন একটা চিরকুট মিন্স কাগজের টুকরা। একটা কাগজের টুকরায় লিখলেন, হে নীলনদ, তুমি যদি তোমার ক্ষমতা বলে প্রবাহিত হও, তাহলে তুমি প্রবাহিত হইও না। আর তুমি যদি আল্লাহর নির্দেশে প্রবাহিত হও, তাহলে আমি আল্লাহর হাবিব মুহাম্মাদের অনুসারী, মুহাম্মাদের খাদেম লিখছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমর ইবনুল আসকে আরেকটা চিঠি দিয়ে বলেন, আমার এই চিঠিটা, ছোট্ট চিঠিটা নদীতে ফেলে দিও। আমর ইবনুল আস সেই চিঠি নিয়ে নীল নদের মাঝখানে ছাড়লেন। ছাড়তে দেরি হলো, নীল নদের পানি 16 গজ উঁচু হয়ে প্রবাহিত হতে দেরি হলো না। আজ পর্যন্ত নীল নদ শুকায়নি। জোরে বলুন, তাহলে ওমরের ক্ষমতা বর্তমান পৃথিবীর ভ্লাদিমির পুতিন, বর্তমান পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প কিংবা ডক্টর ইউনূসের চেয়ে কম ছিল না বেশি ছিল? সেই ওমর রাতের বেলায় নাগরিকদের জীবনমান দেখতে যেতেন। একদিন এক কুড়ে ঘরের সামনে গিয়ে দেখেন টিম টিম করে বাতি জ্বলছে। পাশে তিনি বসলেন,
খাদেমকে বললেন, খাদেম আমি একটু জিরিয়ে নেই, বিশ্রাম করে নেই। বসলেন বিশ্রাম করার জন্য। এমন সময় ঘর থেকে আওয়াজ এলো, মা তার মেয়েকে বলছে, মারে সকালে যদি দুধে পানি মিশাস, ওমরের লোকেরা দেখে ফেললে তো শাস্তি দেবে, রাত থাকতে থাকতে পানিটা মিশিয়ে ফেল। মেয়ে বলছে, মা খলিফাতুল মুসলিমিন ওমর তো নিষেধ করেছেন পানি মেশাতে। মা বলছেন, মারে তোর ওমর কি এখানে এসে বসে আছে নাকি? আপনারা বলুন তো, ওমর আসলে বসে আছে না নাই? ওমর তো এখানেই বসা। মেয়ে মাকে বলছে, মা ওমর না থাকুক, কিন্তু ওমরের রব তোমার রব, আমার রব। জোরে বলুন কে? তিনি তো দেখছেন। ওমর চলে গেছেন বাড়ি। পরদিন সকাল বেলায় খাদেমকে পাঠিয়ে বললেন, ওই মেয়েটাকে আমি আমার পুত্রবধূ করে, চিন্তা করতে পারেন, প্রিন্স, রাজপুত্র, রাজকুমারকে, রাজার ছেলে, পৃথিবীর যেন তেন কোনো রাজার ছেলে না, ওমরের ছেলেকে বিয়ে করাচ্ছেন একজন দুধওয়ালা গোয়ালার কন্যাকে। বিল্ডিং দেখে না, দিন দেখে। আপনি যদি চান আপনার নাতি হবে মিজানুর রহমান আজহারি, শুধু বললেই হবে না। আপনি যদি চান আপনার নাতি হবে আল্লামা সাইদি, আপনি যদি চান আপনার নাতি হবে শেখ আহমদুল্লাহ কিংবা হাসান জামিল মামুনুল হক, তাহলে শুধু বললেই হবে না। আপনি যদি চান আপনার নাতিকে বানাবেন জুনাইদ বাবনগরী কিংবা আহমদ শফি, তাহলে আপনার ছেলেকে বিয়ে করিয়ে বউ আনতে হবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। জোরে বলুন ঠিক কিনা? আপনি দেখবেন সিনেমার নায়িকা, তাহলে তো আপনার নাতি হবে ডিপজল। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য 1 নম্বর আদর্শ মা দিতে হবে। ওমর যে বউটাকে আনলেন, ওই বউয়ের মেয়ের গর্ভ থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মা লাগবে আদর্শ। জোরে বলুন 1 নম্বরে দিনদার মা। একটু জোরে বলতে হবে। এখন আপনাদের ওয়াজ মুখস্থ করিয়ে দেব, সবাই একটু কষ্ট করে, বাকি বেশি নয়, আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা আমরা দুই পক্ষ ওয়াজ করব। আমি কিছু ওয়াজ করব, আপনারা কিছু ওয়াজ করবেন। আমি যেটা প্রশ্ন করবো এটা উত্তর দেবেন। 1 নম্বরে হলো দিনদার মা। সন্তানের পাওনা, পিতামাতার কর্তব্য। 1 নম্বরে কি দেওয়া? না, সবাই বলতে হবে কেমন মা, আবার কেমন মা, আবার কেমন মা। 2 নম্বরে হলো মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। 3 নম্বর, সন্তান জন্মের পর ডান কানে আজান এবং বাম কানে কামাত। একটু আওয়াজ করে বলবেন, ডান কানে কি, বাম কানে? শুধু ছেলে হলে নাকি মেয়ে হলেও? উভয়, মেয়ে হলেও দিতে হবে। অনেকেই মনে করে যে মেয়ে হলে দিতে হয় না, এটা মনে করে। আমার ভাইয়েরা, জন্মের সাথে সাথে ডান কানে আজান এবং বাম কানে কামাত দেবেন। মুয়াজ্জিনকে ডাকার দরকার নাই। যদি বাবা কাছে না থাকে, মহিলারা স্বাভাবিক আওয়াজে বাচ্চার ডান কানে আজান বাম কানে কামাতের বাক্যগুলো শুনিয়ে দেবেন। মসজিদের নামাজের আজান পুরুষেরা দেবে, কিন্তু সন্তান জন্মের পরের যে আজান, এটা নারীরাও দিতে পারবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো, আজান দিলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউলিদা লাহু মাউলুদ ফাআযানা ফি উযুনিহি আল-ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহি আল-ইউসরা লাম ইয়াদুররুহু উম্মুস সিবিয়ান। আমার রাসূল বলেছেন, কোন বাচ্চার জন্মের পর যদি তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয়, তাহলে এই বাচ্চাটাকে কোনোদিন দুষ্ট জিনেরা ডিস্টার্ব করতে পারবে না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি দেখেছি বাচ্চার ওজন 4.5 কেজি, 4.5 কেজি বাচ্চার গলায় আধা কেজি তাবিজ ঝুলিয়েছে। আছে না? না, আধা কেজি না, 3.5 মণ ঝুলালেও কাজ হবে না যদি আজান না দেয়। আমি জিন টিন দেখি না। তো আমার মসজিদের এক মুয়াজ্জিন ছিল, এক খাদেম ছিল। ও একদিন রাতে 12টার দিকে দৌড়ে এসেছে, লুঙ্গির নিচ দিয়ে পানি পড়ে। আচ্ছা, লুঙ্গির নিচ দিয়ে পানি পড়লে সেটা কিসের পানি? আরো জোরে। তাই বললাম, কি হয়েছে? ও বলছে, হুজুর মসজিদের 4 তলায় গিয়ে দেখি এক মহিলা সাদা শাড়ি পরে বসে বসে জিকির করছে। আচ্ছা, এই দৃশ্য যদি আপনারা দেখেন তাহলে কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো? আরে ওর যে লাইনে একটা ছুটছে এটাই তো বেশি। তা আমি বললাম, কি হয়েছে, চল যাই। গিয়ে দেখি কিচ্ছু নেই। আমি যখন ছোট হিফজ পড়েছি, তখন হাফেজ হয়েছে, ওই সময়ে আমাদের এলাকার এক মহিলাকে জিনে ধরেছে। তো অন্য মহিলারা আমাকে নিয়ে গেছে যে বাবা চলো তো যাই। আমাকে দেখে জিনে ধরা মহিলা বলছে, এই হুজুরকে আনছে কেন? আর কোনো হুজুর পাইল না। তার মানে বলুন, জিনে আমাকে সহ্য করতে
পারে না। কেন? আমি আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, কারণ কি? আমার আব্বা এটার ব্যাখ্যা দিয়েছেন যে তোমার জন্মের সাথে সাথে দেরি না করে আমি সাথে সাথে আজান এবং ইকামাত দিয়েছিলাম, এই কারণে তোমার সামনে দুষ্ট জিনেরা আসবে না। এবার আওয়াজ করে বলুন, সন্তান জন্মের পর ডান কানে কি? সবাই বলতে হবে বাম কানে। এখন দ্রুত ওয়াজ শেষ হয়ে যাবে। 1 নাম্বার আদর্শ কি দেওয়া? মা দেওয়া। 2 নাম্বার মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া। 3 নাম্বারে হলো ডান কানে আজান, বাম কানে ইকামাত। 4 নাম্বারে হলো তাহনিক করা। তাহনিক, আপনি দাঁড়ান, দ্রুত দাঁড়িয়ে পড়বেন, দাঁড়ান তাড়াতাড়ি। আপনার নাম কি? থাকো। এই ছেলেরা, তোমরা যদি কথা বলা বন্ধ না করো তাহলে কিন্তু আমি উঠে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের ওয়াজ আমি শুনি, তোমরা ওয়াজ করো। ভাই কথা বলবে না একদম। আমি কিন্তু শুধু আদর করি না, ধমকও দিতে জানি। বসুন আপনি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়াবেন। বলুন তো তাহনিক কাকে বলে? ওনার কি সমস্যা? হাসবেন না, আপনারাও তো বলতে পারবেন না। আমি এটা প্রুফ করতে চাচ্ছি যে তাহনিক শব্দের অর্থটা আপনারা জানেন না। জানেন না বলেই তো ওয়াজ। ওয়াজ কি শুধু গল্প করার জন্য না জানানোর জন্য? শুধু কি জানানোর জন্য না মানানোর জন্য? বসুন, গভীর মনোযোগ দিন মায়েরা বোনেরা, শুনুন। 1 নম্বরে আদর্শ মা, 2 নম্বরে হলো মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার, 3 নম্বরে হলো ডান কানে আজান, জোরে বলবেন বাম কানে কি, 4 নম্বরে হলো তাহনিক। শব্দটা কি একটু বলুন তো? তাহনিক। আবার বলুন, এইটা কাকে বলে? এটা হলো সন্তান জন্মের পর খেজুর চিবিয়ে, জোরে বলুন কি চিবিয়ে? ধুনু ধুনু করে সামান্য পরিমাণ তার তালুতে লাগে, বেশি না, বেশি দিলে আবার গলায় আটকে যাবে। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ সুন্নাত। মদিনায় হিজরতের পরে যতগুলো শিশুর জন্ম হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার তাহনিক করেছেন। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোনো বাচ্চার ওজন যদি 2.5 কেজির কম হয় তাহলে ওই বাচ্চার মস্তিষ্ক পরিপক্ক থাকে, ব্রেইনটা দুর্বল থাকে। আর ওই বাচ্চাটাকেও যদি তাহনিক করানো হয় তাহলে তার মস্তিষ্কের দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। এই গেল 4 নাম্বার ভাইয়েরা আমার। 5 নাম্বারে হলো বুকের দুধ পান করানো। জোরে বলুন কিসের দুধ? আপনারা কে কে পান করাতে পারবেন? হাত তুলুন। সর্বনাশটা করছেন। এই জোরে বলুন, বুকের দুধ পান করানোর দায়িত্ব কি বাবার না মায়ের? এখন প্রশ্ন হলো, বুকের দুধ পান করানোর বেনিফিট কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মায়েরা যেন তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান। এই ছেলেরা, চোখ বড় করে, কান খাড়া করে, হৃদয়ের জানালা খুলে শুনো, তোমাদের কাজে লাগবে এগুলো। পারলে নোট করো। এই যে ইয়াতে মোবাইলে নোটবুক আছে, ওইটাতে নোট করে ফেলো। সম্মানিত হাজিরিন, বুকের দুধ পান করাবে কি বাবা না মা? এখন বুকের দুধের বেনিফিটটা কি আমি শর্ট করে বলবো, লম্বা করে বললে এটার উপরে আমার 1 ঘন্টার বক্তব্য আছে। 1 নাম্বার বেনিফিট হলো বাচ্চার খাবার হয়। জোরে বলুন কি হয়? এই খাবারের আবার তাপমাত্রার একটা ব্যাপার আছে। আপনি যদি পৃথিবীর দুধ খাওয়ান তাহলে এই দুধটা বাচ্চাকে ফেভার নাও করতে পারে, কারণ এটা তাপমাত্রা যতটা দরকার ততটা আপনি ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারবেন না। কিন্তু মায়ের ব্রেস্ট থেকে যে দুধ বের হয় এটা বাচ্চার জন্য যতটুকু তাপমাত্রা দরকার ততটুকু দিয়ে আল্লাহ বের করে দেন। আপনি 2 দিন বয়সের বাচ্চাটাকে কেক খাওয়াতে পারবেন না, তার খাবার দরকার। এই জন্য আল্লাহ মায়ের দুধের সাথে খাবার দিলেন। 2 নাম্বার হলো ওষুধ। জোরে বলুন 2 নাম্বারে কি? ওষুধ, ভ্যাকসিন। ভ্যাকসিন ভ্যাকসিন এই ভ্যাকসিন কিন্তু কাজ করে দেওয়ার পরে শুধু কাজ করে তা না। আপনার বাচ্চার বয়স যদি 70 বছর যদি সে বাঁচে, এই 70টা বছর তার বডিতে রোগ ব্যাধি ঢুকতে পারবে না। রোগ ব্যাধি ঢুকতে চাইলেই তাকে লাঠি দিয়ে পিটিয়ে বের করে নেবে, এমন কিছু ভ্যাকসিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের সাথে দিয়ে দিয়েছে। 1 বছর 2 বছর কাজ করবে না, সারা জীবন। 1 নম্বরে হলো খাবার, 2 নম্বরে হলো ভ্যাকসিন অ্যান্ড মেডিসিন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনারা কি আমার কথায় রাগটাগ করছেন? মনোযোগ দিয়ে শুনুন।
তা আমি ইউনিভার্সিটিতে পড়ি সময় আমাদের এক স্যারের চেম্বারে বসা, তো স্যারের ওয়াইফ বাসা থেকে ফোন দিয়ে বলছেন যে বাচ্চা অসুস্থ। স্যারে আমাকে সামনে রেখেই মেডিকেল সেন্টারে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা কেন্দ্র আছে, চিকিৎসা কেন্দ্রে ফোন দিয়ে ডাক্তারকে বললেন, ডাক্তার নবজাতক বাচ্চাটা আমার যে 2 দিন আগে বাচ্চার জন্ম হয়েছে, ওই বাচ্চাটার জ্বর ওষুধ দাও। কি চাইলেন? ওপার থেকে আমি শুনতে পেলাম ডাক্তার বলছে, স্যার আপনার বাচ্চার যে জ্বর হয়েছে এটার পৃথিবীর কোনো ওষুধের দরকার নাই, তার মা যদি 2-3 বার বুকের দুধ পান করায় তাহলেই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? আমার ডায়েরিতে তারিখ লেখা আছে, পরদিন আমি স্যারের সাথে দেখা করে, আমি তখনও ওয়াজ করি, আমার তো এটা দরকার তথ্যটা। পরদিন আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার বাচ্চার যে জ্বর হয়েছিল এটা কি ভালো হয়েছে? স্যার বললেন, হ্যাঁ 2 বার বুকের দুধ পান করানোর পরেই ভালো হয়ে গেছে। আমার ভাইয়েরা, তার মানে বুকের দুধের সাথে আল্লাহ খাবার দিয়েছেন, ভ্যাকসিন এন্ড মেডিসিন দিয়েছেন। 3 নম্বরে হলো ভিটামিন দিয়েছেন। জোরে বলুন 3 নম্বরে কি? আপনার ছেলেকে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি বানাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানাবেন, জামিয়া শরিয়া মালিবাগের শেখুল হাদিস বানাবেন। এই জন্য ব্রেইনটা কি দুর্বল দরকার না সবল? আরো জোরে। এখন আপনার বাচ্চার মস্তিষ্কের কোষগুলো তৈরি করার জন্য যেই যেই ভিটামিন দরকার, আমি অবাক হয়েছি যে কেন কোরআন 2 বছর দুধ পান করাতে বলল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালে লেখা হয়েছে মানুষের ব্রেইনটা গঠিত হয় জন্মের পরের 2 বছরে। বিজ্ঞানীরা অবাক যে কোরআন কেন 2 বছর দুধ পান করাতে বলল। তারা খুঁজে দেখে ব্রেইনটা গঠিত হওয়ার জন্য যেই ভিটামিন দরকার সেগুলো ডানোতে নাই, ল্যাকটোজেনে নাই, তবে গরুর দুধে আছে। কিসে আছে জোরে বলুন? হ্যাঁ, তার মানে হলো আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, মানে খাবার দিচ্ছেন, মেডিসিন এন্ড ভ্যাকসিন দিচ্ছেন, আবার ভিটামিনও দিচ্ছেন। তাহলে বুকের দুধ পান করানোর দরকার আছে না নাই? এই গেল বাচ্চার বেনিফিট। এবার মায়েদের 3টা বেনিফিট বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েদের 3টা বেনিফিট। 1 নাম্বার হলো ব্রেস্ট ক্যান্সার হবে না। ব্রেস্ট মানে স্তন, নেগেটিভলি নেবেন না। আমরা মায়ের বুকের স্তন পান করে বড় হয়েছে, ওই সেন্সে দেখবেন। মায়েদের ব্রেস্টে ক্যান্সার হয়, এটা পশ্চিমা বিশ্বে মহামারী, কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যেই মা অ্যাকর্ডিংলি, দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু ইসলামিক ল, ইসলামের নিয়ম অনুযায়ী যেই মা তার বাচ্চাদেরকে দুধ পান করাবে তার ব্রেস্ট ক্যান্সার হবে না। ব্রেস্ট ক্যান্সার হলে বুক পচে যায়। আমার এক নিকটাত্মীয়র হয়েছিল, বিশেষ একটা কারণে হয়েছিল। এরপরে তাকে যখন গোসল করাতে নিয়ে গেছে, গোশতগুলো খসে 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 পড়ে গেছে। আপনি দাঁড়ান চাচাজি, দাঁড়ান। আপনি একটা লাঠি নেন, যে কয়টা এখানে গল্প করছে সবগুলোকে বাসায় পাঠান, নয়তো এদিকে আনবেন। এই এদেরকে থামানোর দরকার আছে না নাই? বসুন। এত কথা বলে মানুষ। আচ্ছা, ওদের কথার আওয়াজ বেশি না আমাদের? দেখি আমাদের আওয়াজটা কেমন। এমন একটা আল্লাহু আকবার বলবেন যেন ওদের খবর হয়ে যায় কানে। পারবেন ইনশাআল্লাহ? অবিবাহিত কে কে হাত তোলো তো? সর্বনাশ, যে হাত উঠেছে। আমি এক জায়গায় বললাম অবিবাহিত কে কে? এক ছেলে দৌড়ে এসেছে। তা আমি বললাম, কিরে ভাই তুই দৌড় দিয়েছিস কেন? ও বলছে, হুজুর যদি বিয়ে করিয়ে দেন। এই অবিবাহিতরা হাত তোলা, হাত সোজা করো, জোরে বলো আল্লাহু আকবার। ওই যে রাস্তায় দাঁড়িয়ে হাত তুলেছে, চিন্তা করেছে যদি বিয়ে একখান করিয়েই দেয়, ঠকতে রাজি না। হাত নামাও। এই বিবাহিতরা হাত তুলুন। ম্যারিড, মাশাআল্লাহ, বিবাহিত সংখ্যা তো বেশি দেখা যায়। দেখি ফুলাপানের অবস্থা কি। বিবাহিতরা বলুন আল্লাহু আকবার। কাছাকাছি, তবে আওয়াজ যা হয়েছে তাতে ফুলাপান সামনের 3 বছরে বিয়ে করতে পারবেন। এবার একটু জোরে আওয়াজ দাও, জোরে বলো বিবাহিতরা বান্দা কার? অবিবাহিতরা বান্দা কার? আমরা সবাই একসাথে পুরো পুটিয়া এলাকা কাঁপাবো, চিৎকার করে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা বসুন, বসুন, বসুন। করতালি দেওয়া যাবে না, আবার বলুন আল্লাহু আকবার। মায়ের বেনিফিট হলো 3টা। 1 নম্বরে কি হবে না?
ব্রেস্ট ক্যান্সার হবে না। 2 নম্বর হলো ওই মা সহসাই বৃদ্ধা হবেন না। এটা ভালো করে শুনুন, শরীরের চামড়া টাইট থাকবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালে লেখা হয়েছে, a mother who breastfeeds her child accordingly will remain slim till 45 years. আমি নিজে পড়েছি এবং বাংলাদেশের পত্রিকায় লিখেছি। তারা বলছে যেই মা তার সন্তানকে 2 বছর করে দুধ পান করাবে, ওই মা 50 বছর পর্যন্ত যুবতী থাকবে। মহিলারা যুবতী থাকতে চায় কি চায় না? আরে ভাই, কত দামি দামি স্নো যে ব্যবহার করে, আছে না নাই? কেমিক্যাল, সবগুলো কেমিক্যাল। কেন? চামড়া টাইট থাকুক। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে যেই মায়েরা মনে করে যে বুকের দুধ পান করালে শরীর হালকা হয়ে যাবে, তারা ভুল করছে, বরং বুকের দুধ দিলে তারা সুস্থ থাকবে। এটার প্রমাণ হলো আমাদের মা চাচিরা, ঠিক কিনা? আমাদের মা চাচিদের বয়স কম না বেশি? আগের দিনের মহিলারা 7টা 8টা করে বাচ্চা হয়েছে। ওই 8টা বাচ্চাকে যদি একজন মহিলা 2 বছর করে দুধ পান করায়, তাহলে 8 দুগুণে কত? 12 না 13? 16 বছর দুধ পান করিয়েছে। আমরা 8 ভাই বোন। আমার মা যদি 8 ভাই বোনকে 2 বছর করে দুধ পান করিয়ে থাকেন, তাহলে কয় বছর হয়েছে? 16 বছর দুধ পান করানো মহিলার বয়স 70। এখনো আলহামদুলিল্লাহ এতটা সুস্থ, নিজের ঘরের পুরো কাজ একাই করতে পারে। আর এখনের মহিলারা বয়স হয়েছে 26, 2টা বাচ্চা হলে পরেই মনে হয় 6 আগে চলে আসে, 2 পরে চলে যায়। 6 যদি আগে আসে, 2 যদি পরে যায়, তাহলে 65 হয়, 62 হবেই তো। ব্রেস্ট ফিডিং যদি না করায় তাহলে বুড়ি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই গেল 2 নাম্বার বেনিফিট। যেই মা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাবেন তিনি স্লিম থাকবেন। 3 নাম্বার বেনিফিট হলো এই মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনারা বৃদ্ধাশ্রম চেনেন? ফার্ম আছে না? ফার্মে কি পালা হয়? আরো জোরে, ফার্মে কি পালেন? মুরগি। পশ্চিমা বিশ্বে ফার্মে মানুষ পালা হয়। এটারে কয় ওল্ড হোম। দ্যাট ইজ কল্ড ওল্ড হোম। মানে হলো আমাদের দেশে যেরকম মুরগির ফার্ম, পশ্চিমা বিশ্বে একজন মানুষ যখন বুড়া হয়, বুড়ি হয়, তাকে আর ঘরে রাখে না, ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমার ভাইয়েরা, অথচ একজন বৃদ্ধ মানুষের সবচেয়ে বেশি দরকার হলো সঙ্গ। কি দরকার? আরে বাবারে আসিস না, মারে আয় না, আমারে দেখে যায় রে। বাবা মা কি চায়? বাচ্চারা কাছে থাকুক। কিন্তু সেই বাচ্চারা বাবা মা বৃদ্ধা হলে ঘরে তাদের রাখে না, বৃদ্ধাশ্রমে পাঠায়। আর আমার বাংলাদেশে এখনো আছে 40 বছর বয়সের ঠেলা গাড়ি চালক 75 বছর বয়সের বাবাকে রাত 11টার সময় 12টার সময় ঠেলা গাড়ি চালিয়ে এসে বউকে জিজ্ঞেস করে, বাজান খেয়েছে? বাজান বলে না, বাজান খাইছে। এই কথা বলে কি বলে না? এই যে মায়ার অদৃশ্য শুধু আছে, এটা ব্রেস্ট ফিডিং এর কারণে। ওরা তো বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না, বাচ্চারে রাখে মাতৃসদনে, আর কুত্তার বাচ্চা নিয়ে ঘুরে। আর বাচ্চারাও তেমনি বৃদ্ধ হলে মা বাবা যেমন মাতৃসদনে পাঠিয়েছিল, সন্তানরাও তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। জোরে বলুন, আমরা কি কেউ বৃদ্ধাশ্রমে যেতে চাই? না চাইলে বুকের দুধ পান করাবেন। এবার আসুন আবার নাম্বারে যায়। 1 নাম্বার, কেমন মা? না, আমি চলে যাই তাহলে। কেমন মা? 2 নাম্বার, পুষ্টিকর খাবার। 3 নাম্বার, সন্তান জন্মের পর ডান কানে কি, বাম কানে। 4 নাম্বার, তাহনিক। 5 নাম্বার হলো বুকের দুধ পান করানো। 10টা বলবো, 5টা বলা হয়ে গেছে। 6 নাম্বার হলো মাথার চুল কাটা। জোরে বলুন, কি কাটা? একটা বাচ্চার চুল কয় মণ ওজন হবে? কয় মণ হবে বলুন? 10 গ্রাম। শোনো, এই 10 চুল কেটে এই 5 গ্রাম 10 গ্রাম সমান রূপা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। গেল 6 নম্বর। 7 নম্বরে হলো নাম রাখা। জোরে আওয়াজ করে বলবেন, কি রাখা? সুন্দর একটা নাম, কেমন বল্টু, ঠিক না? অক্সিজেন বোতল, এরকম নাম আছে না নাই? এসব নাম রাখা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। এখন সমস্যা হলো নাম রেখেছে আব্দুর রহমান, ডাকে রহমান না।
আপনাদের এলাকায় আছে কিনা জানি না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান এরকম নামে ডাকা যাবে। গেল 6 নাম্বার। 7 নাম্বার গেছে না? 8 নাম্বার হলো আকিকা করা। জোরে বলুন কি করা? এখন আকিকার সময় টাকা থাকে না, মুসলমানের সময় 6 তলা বাড়ি পুরোটা লাইটিং করে মুসলমানি করা। এই জোরে বলুন আছে না নাই? কারণ মুসলমানের সময় লম্বা লম্বা নোট পাওয়া যায়। এগুলো 8 নাম্বার আকিকা করানো। ভাইরা আমার 9 নম্বর হলো সন্তানকে তাওহীদের সাথে আল্লাহর সাথে পরিচয় করানো। জোরে বলুন পরিচয় করাতে হবে কার সাথে? না নেতার সাথে। বাবা ছেলেকে দেখাচ্ছে যে এই দেখো বঙ্গবন্ধু, টাকাতে ছবি থাকে না, টাকা ছবি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। জোরে বলুন চেনাবেন কাকে? আরো জোরে অক্সিজেন কে দেন? বাতাস কে দেন? বৃষ্টি কে দেন? কেমনে সন্তানকে চেনাবেন? শুনুন, যখন বৃষ্টি হয় সন্তানকে জিজ্ঞেস করুন বাবারে বৃষ্টিটা কে দেয়? আপনারা বলুন তো কে দেয়? সন্তান বলবে আকাশ থেকে পানি পড়ে। আপনি বলুন না পানি এমনিতে পড়ে না, কেউ একজন নাজিল করেন। কে তিনি? আপনি বলবেন যে আল্লাহ। সন্তান বলবে আব্বু আল্লাহ কে? আপনি বলবেন যে তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। ফলমূল বৃক্ষরাজি গাছপালা শাকসবজি সব দিয়েছেন কে? অক্সিজেনটা তিনি দেন। ভালো করলে পুরস্কার দেবেন, মন্দ করলে তিরস্কার অথবা শাস্তি দেবেন। এই যে বললেন, এটা বলার কারণে সন্তানের হৃদয়ে বসে গেল আমাকে মনিটরিং করার একজন আছেন। চিৎকার করে বলুন তিনি কে? এই সন্তানটা যদি ডাক্তারও হয় নাস্তিক হবে না। আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, গেল 9 নম্বর। 10 নম্বরটা তো শেষ। 10 নম্বর হল সন্তানকে আদব কায়দা এবং দ্বীন শেখানো। একটু আপনারা বলবেন কি শেখানো? আদব কায়দা। এবং আদব কায়দা বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে না নাই? আচ্ছা আপনাদের এই যে পুটিয়া গ্রামে কুকুর আছে, আচ্ছা যেই কুকুরের বয়স 5 বছর, ওই কুকুরকে যেই কুকুরের বয়স 2 বছর, সেই কুকুরে সালাম দেয় তো নাকি? কয়েকজনে মাথা নাড়িয়েছে। সালাম নাকি দেয়? ওয়াজটা কই করলাম এতক্ষণ? জোরে বলুন সালাম দেয়। কুত্তার মাঝে সালাম নাই, সালাম কার মাঝে? আপনার সন্তানটা কুকুর বিড়াল হলো নাকি ইনসান হলো, এটার প্রমাণ হলো আদব কায়দা। জোরে বলুন তাহলে আদব কায়দা শেখানোর দরকার আছে না নাই? কেমনে শিখাবেন বাবাজিরা? এদিকে তাকিয়ে সবাই শুনুন। আম কেটেছে না, আম কেটে সন্তানকে দিয়ে পাঠান, যাও তোমার ড্রাইভার আঙ্কেলকে দিয়ে আসো। আপনার গাড়ি চালায় যে, আচ্ছা আপনার গাড়ি যে চালায় তাকে যদি আপনার ছেলে বাটিতে করে আম নিয়ে দেয়, তাহলে আপনার ইজ্জত চলে যাবে না? ইজ্জত যাবে না বাড়বে? আপনি বলবেন যে চাচাজিকে সালাম দাও সালাম দাও সালাম দাও। শেখান। বেয়াদবি করে ফেলে মাফ চাও, শেখান। আমরা তো এসব করি না ভাইরা আমার, আমরা উল্টা করি। আমার কাছে রেকর্ড আছে। ভাই সাদা বসো বসো, তাড়াতাড়ি বসো, একদম বসো। ভাই ছেলে বসো। কোথায় যাও? আচ্ছা প্রস্রাব, যাও প্রস্রাব পার্টি। জোরে বলুন আল্লাহু আকবার। কাউকে আমি উঠতে দেই না, এটা আমার নিয়ম। আলোচনা কি আপনাদের খারাপ হয়েছে? আপনাদের চোখে খারাপ হলেও আমি খারাপ জিনিস দেই না।